আমরা এরকম শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য আজকে সবাই চিনে ফেলেছে 54 বছর যে দলকে নানা ট্যাগ লাগিয়ে, যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল, 1 বছরের মাথায় যখন আড়াল চলে গেল, তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানেই। একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে। প্রথমত তার যোগ্য লোক লাগে। জামাত ইসলামের মধ্যে সেই যোগ্য লোক আছে। দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে। জামাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ডাক্তার তৈরি করেছে, আইনজীবী তৈরি করেছে, বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে, পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবে না। বাংলাদেশকে সুদমুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে। তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাতে ইসলামী। একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয়, দলেরও একটা শক্তি থাকতে হয়। আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাত ইসলামী। সবচেয়ে সুশৃঙ্খল আমানতদার দলের নাম হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীর লোকদের হাত ক্লিন। আমাদের 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছেন 1 পয়সার দুর্নীতি করা ছাড়াই। সুতরাং সবচাইতে শক্তিশালী, সুশৃঙ্খল, মানবিক, দায়িত্বশীল, বিপদে মানুষ সবার আগে পায় এই দলের নাম কি? সবাইকে বলতে হবে এই দলের নাম কি? সবাইকে বলতে হবে এই দলের নাম কি? এই দলের মার্কা কি? সবাই বলেন মার্কা কি? দাঁড়িয়ে পাল্লা মার্কা, জামাত ইসলামী। সবচেয়ে বড় কথা হলো আপনি ক্ষমতায় যাবেন, প্রথম এমন লাগবে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে, যার প্রতি অগাধ আস্থা আছে, যিনি মানবিক, যিনি জাতীয় নেতা, যিনি কথা বললে জনগণ শুনবে, ঠিক কিনা? যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না, যিনি বিপদে সবার আগে পাশে দাঁড়ান। বাংলাদেশে এরকম দক্ষ, যোগ্য, মানবিক নেতার নাম কি? মানবিক নেতার নাম কি? সবাই জোরে বলেন সেই নেতার নাম কি? ডাক্তার শফিকুর রহমান। আজকে নেতা হিসেবে আগামী দিনের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনিও দক্ষ, যোগ্য, মানবিক, উদার এবং যিনি দেশ চালাবার সকল যোগ্যতা তার আছে, ঠিক কিনা? একইভাবে তার দল হচ্ছে সুশৃঙ্খল, একইভাবে তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, ঠিক কিনা? প্রশাসনিক যোগ্যতা আছে, ঠিক কিনা? দেশের সর্বসাধারণ জনগণের, একটা দেশের মূল ভাইটাল ফোর্স হলো দেশের সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র সমাজ, ঠিক কিনা? এদেশের ছাত্র সমাজ কাকে বাছাই করেছে? 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্ররা কাদেরকে বাছাই করেছে? সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিপুল ভোটে শিবির জয়লাভ করেছে, একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এককভাবে এত ভোট এবং সিট পাবে, চাইলে একলাই সরকার গঠন করতে পারবে।